দিনহাটা পৌরসভায় জাল বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন পৌরসভারই এক কর্মী। 13 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। মঙ্গলবার সকালে দিনহাটা থানার পুলিশ গ্রেফতার হওয়া ওই পৌরকর্মী উত্তম চক্রবর্তীকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে 13 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানা গেছে। এদিকে দিনহাটা থানার সূত্রে আরও বেশ কয়েকজনের এই ঘটনার জেরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হতে পারে। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রকাশ্যে আসে দিনহাটা পৌরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যানের পাশের ঘটনা। দিনহাটা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা প্রথম এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। পরে একই ধরনের 6টি অভিযোগ দায়ের করা হয় পৌরসভায়। জানা গিয়েছে, অভিযুক্ত পৌরকর্মী উত্তম চক্রবর্তী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করতেন। পুলিশের আগে একাধিকবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে উত্তম চক্রবর্তীকে, কিন্তু প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করা হয়নি। সোমবার এই ঘটনার জেরে পদত্যাগ করেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী। সোমবার বিকেলে তাকেও থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে উত্তম চক্রবর্তীকে গ্রেফতার করা হয় বলে পুলিশের সূত্রে জানা গিয়েছে। টাকা তছরূপ করেছেন, আর এই উত্তম চক্রবর্তীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সেই উত্তম চক্রবর্তী পুলিশ গ্রেপ্তার করেছে। গত কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে তাকে কোর্টে তোলা হয়েছে। সেই কোর্টে জাল রশিদ কাণ্ডে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই উত্তম চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এমন হলো চাদর দিয়ে জিনিসটাকে বুক ঢাকে নিয়েছে, এমনকি নিয়ে যাচ্ছে, এমন কি ঘটনা রয়েছে আমরা কিন্তু সেই ছবি সরাসরি তোলার চেষ্টা করছি। বাড়ি করেছে, প্রাসাদ প্রমাণ বাড়ি করেছে, কোটি কোটি টাকা করে কোটি কোটি টাকা তছরূপ করেছেন উত্তম চক্রবর্তী। 12/2024 তারিখে দিনহাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে সুজয় সাহা নামে একজন, যার বাড়ি বার্নিংঘাট রোড, ওয়ার্ড নাম্বার 2, তিনি একটি লিখিত অভিযোগ করেন যে তিনি 31/12/2021 তারিখে উত্তম বাবুর সাথে তার পরিচয় হয়েছিল এবং সেই ভিত্তিতে তাকে 77,500 টাকা তিনি দিয়েছিলেন একটি প্ল্যান বানানোর জন্য। এবং উত্তম বাবু সব কিছু করে টোরে প্ল্যান রেডি করে তাকে 65,230 টাকা সেই সময় একটি মানি রিসিপ্ট দেন। এবং সেই মানি রিসিপ্টের নাম্বারটা ছিল 3324 এবং ডেটেড ছিল 31/12/2021। এবং পরবর্তীতে তিনি যখন আবার প্ল্যানটি পুনরায় সংশোধন করার জন্য আজকে এখানে অফিসে জমা দিয়েছিলেন, তখন দেখা যায় যে সে আগের যে রসিদটা ছিল সেই রসিদটা ফেক। সেই ভিত্তিতে তিনি অভিযোগটা দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পৌরসভা তদন্ত শুরু করে এবং গত 24/12/2024 তারিখে অলোক কুমার সেন দিনহাটা পৌরসভার প্যাডে একটি লিখিত অভিযোগ দিনহাটা থানায় দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং গতকাল উত্তম চক্রবর্তী নামে একজনকে অ্যারেস্ট করেন এবং আজকে তাকে মাননীয় আদালতে প্রেরণ করেন। এবং তার বিরুদ্ধে বিএনএসের 336(2), 337(3), 340(2), 361(5) ধারায় অভিযোগ নথিভুক্ত হয়। এবং মাননীয় আদালতে আজকে প্রেরণ করলে পুলিশ তার কাছে 14 দিনের রিমান্ড চান। তার মাননীয় আদালত সমস্ত বিচার বিবেচনা করে তার 13 দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন এবং তাকে 13 দিনের জন্য পুলিশি রিমান্ডে পাঠান। এবং আগামী 13 দিন পর তার অর্থাৎ 12/1/2025 তারিখে তার পুনরায় মাননীয় আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে এবং তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। আপনার পরিচয়? নিহার রঞ্জন গুপ্তা, সরকারি আইনজীবী, দিনহাটা কোর্ট।
দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার, রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।